যতই ছাড়ুক চাপা আইতে পারবো না আপা, কারণ রয়েছে বাংলাদেশের মুসলমানরা খেপা। কথা বলেন, কথা বলেন। আমাকে কথা বলতে না, সময় তো এমনি কম, অল্প সময়ে স্বল্প কথা বলে বিশুদ্ধ গল্প বলে বিদায় নিতে হবে। এজন্য খুব খেয়াল করবেন। আর আমার জন্য চিটাগাং রোড নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত আসা মোটামুটি ছোটখাটো একটা কিয়ামতের আলামত। খুব জাম লাগে, জাম না থাকলে 40 মিনিটে আসা যায়। আর যদি জাম পড়িয়া যায়, আর ওই জাম যদি কুত্তা জাম হয়, কুত্তা জাম বোঝেন তো? কুত্তা জাম বোঝেন না? কাতি মাসে যে কুত্তা গুলো জোড়া লাগে, বাঁশ দিয়ে পিঠেও আলাদা করো, এরকম কুত্তা জাম লাগে মাঝে মধ্যেই। মনে করেন যে আপনার টঙ্গীর পর হইতে শুরু করে একবারে বগুড়া বাইপাস পর্যন্ত এমন কুত্তা জাম লাগা লাগে, তখন আল্লাহর কাছে কান্না ছাড়ার উপায় থাকে না। কথা কন ঠিক কিনা? একটা রসিকতা করলাম, আমার মন খারাপ করে দিলাম, বাস্তব দিকে তুলে ধরল। তো এই ক্যান্টনমেন্ট গুলো রক্ষা করার দায়িত্ব এক নম্বর আল্লাহর, দ্বিতীয়ত হলো মুসলিম উম্মাহ। ইতিপূর্বে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য হাটিমাটিন টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হ্যাঁ, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর, হাঁস ডাকে প্যাক প্যাক, এই সমস্ত শিক্ষা ঢুকে রয়েছে। কিন্তু এটাই মূল কথা। আমার আগে যে মুহতারাম আলোচনা করতেছিলেন, তিনি মুকাদ্দামায় খুতবাতে সূচনা লগ্নে ভূমিকায় তিনি হাদিস পাঠ করেছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আস্তে আস্তে শুনেছি, আমি ভাইয়ের কথার সাথে আমি এক করতেছি, কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আগের নাও যে বেলে দেয় পাশের নাও এ বেলে। হোক না নাম করা বক্তা না হোক, কিন্তু আলেম তো কথা কয়টা। আলেমদের পক্ষে থাকলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আমার শাইখুল মুর্শিদ বলতেন, মৌতা আলেম লই থেকবা, আলেম কি সাথ চলবে। কিছু কইতো চিটাগাঙ্গা ভাষা, কিছু কইতো উর্দু ভাষা, কিছু কইতো বাংলা ভাষা। হ্যাঁ, মৌলভী আব্দুল খালেক जी इधर आइए, हमारे सामने बैठे हो। तो कहाँ बैठा? तो आरो आगाइया आओ। उर्दू कैसे, বাংলাও কইছে, চিটাগাঙ্গা ভাষাও কইছে। আর ভাষার মধ্যে চিটাগাঙ্গা ভাষা মোটামুটি এটা গিরিঙ্গি ভাষা। আর চিটাগাঙ্গের ভাষার মধ্যে সাহাবায়ে কেরামের ভাষা পাওয়া যায়, কোরআনের আরবিক ভাষা পাওয়া যায়। অনেকে জানেন কিনা জানি না, চিটাগাঙ্গে সাহাবায়ে কেরামের আগমন হয়েছিল। এখনো চট্টগ্রাম বিভাগে সাহাবায়ে কেরামের মাকবারা আছে। এদিকে আছে চিটাগাং, আর ওইদিকে আছে লালমনিরহাট। উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় এখনো সাহাবায়ে কেরামের মসজিদ আছে। তো কাজেই বাংলাদেশ কিছু করতে পারবো না। দাদারা যতই ঠুস ঠাসের ভয় দেখায়, বাঙালি মুসলমানকে আর দাবায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই হামলা আসুক, যতই মামলা হোক, যতই ঝামেলা হোক, এমনও সময় গেছে শুধুমাত্র বিএনপি করার কারণে, জামাত করার কারণে, হেফাজত করার কারণে নিজের বাড়িতে, নিজের বাপের ভিটায় এই লোকগুলি বাংলাদেশের নাগরিকত্ব পালন করতে পারে নাই, আসতে পারে নাই, থাকতে পারে নাই, চোরের মতন পালায় বাড়িতে হয়েছে। যারা অতিরিক্ত জুলুম করেছে আজকে তাদেরই বসত ভিটায় তাদের জায়গা নাই। কাজেই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ,
তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে এবং এই ব্যক্তি অপরকে কোরআনের ইলম ট্রান্সফার করে, মানে শিক্ষা দেয়, সে ব্যক্তি উত্তম ব্যক্তি। এক কথায় যারা পড়ে আলিফ লাম মিম তারাই হলো সর্বোত্তম ব্যক্তি, ঠিক কিনা বলেন? এই পারপাসে আপনারা বিচক্ষণ মানুষ, এই সবিপুর এলাকার কালিয়াকর থানা, গাজীপুর জেলায় বাংলাদেশের চতুর্মুখী ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, সব অঞ্চলের মানুষ এখানে বসবাস করে। এবং আপনারা অনেকে জ্ঞানীও আছেন বটে, মাশাআল্লাহ। আপনারা রিসার্চ করেন, অনেক অধ্যক্ষ আছেন, অনেক চ্যান্সেলর আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, এডুকেটেড পারসন আছেন, হায়ার গ্রাজুয়েট পারসন আছেন, অনেকেই আছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই ওই পশ্চিমা বিশ্ব থেকে যে ষড়যন্ত্রগুলো চালু করা হয়েছিল, যেটা একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফিস ছিল, ওই এলাকার নাম ছিল ক্যালিফোর্নিয়া। আর যেখান থেকে মুসলমানদেরকে ঝামেলা পাকানোর বুদ্ধি শুরু করা হতো, ওই জায়গাটার নামই ছিল লস অ্যাঞ্জেলেস। কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন। তারা কি এখন সুখে আছে? কথা কয় না, আস্তে কথা বলে। তারা কি সুখে আছে? আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। অন্যকে যদি কেউ জ্বালায় তো সেও নিজে শান্তিতে থাকতে পারে না, তাকেও জ্বলে পুড়ে মরতে হয়। এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, আপনারা কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, কাদের মনোযোগ ঠিক আছে একটু হাত তুলে দেখেন। হাত টান টান করে ধরেন, রিমোট করে ধরেন, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। বেহেশতের বাগান সাধারণ নিয়ত করে আঙ্গুরগুলো ফুলের মতন ছড়ান। মাশাআল্লাহ। এবার মুনাফিক খেদানোর জন্য, রামবাম চ্যাটার্জিদের গায়ে আগুন ধরানোর জন্য একটু নাড়াচাড়া দেন তো। আর মুজাহিদ হয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হয় না, নিজে বলবেন, ড্যান্ডাম লক্ষ্য করবেন, কে আল্লাহু আকবার করে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বিগত জীবনে তো বলা হয়েছে জামাত, বিএনপি, শিবির, জঙ্গি, হেফাজতের স্লোগান হলো আল্লাহু আকবার। গাড়িতে নিন, একটা দিয়ে দাও। বিগত জীবনে বলা হয়েছে আল্লাহু আকবার স্লোগান জামাত, বিএনপি, শিবির, জঙ্গি স্লোগান, ঠিক না? আসলে কি জামাত, বিএনপি, হেফাজতের স্লোগানই আল্লাহু আকবার? এটা তারাই বলেছে জামাত, শিবির, রাজাকারদের স্লোগান, যারা ছিল মূলত রাজাকার, যারা ছিল নিজেরা জঙ্গি, তারা ভঙ্গি করে মুসলমানদেরকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। সামনের বাইরে চুপ থাকেন দেখি, পিছনের বাইরে তাকবীর দেয় কি দেয় না? বলেন তো আল্লাহু আকবার। এই সেদিন লোকের আওয়াজ কম হচ্ছে, আপনি একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। মাইক বলা ভাই মাইকের সাউন্ড আরেকটু বাড়ান। আমি আপনার কানে কানে বলছিলাম রিভাবটা দেন, বাসটা কমান, টনটা চিকন করে, ভলিউমটা একটু সেটায় দেন। আর সুইচ যদি খুঁজে না বা আমার নিয়ে যান, কি কম আমার ভাইরা। এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিরে বলেন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? শুধু ভালোই লাগে না, আল্লাহু আকবারের পক্ষে জীবন দিতে রাজি আছি। এই কামনাই করি, আমাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যদি ঈমান আছে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো সত্যিকারের মুসলমান তো তারাই হবে যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ মহান এই কথার পক্ষে থাকবে।
ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, ইসলামী আন্দোলনের কর্মীরা উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের। ওরে হালাল পথে চলতে যাইয়া হকের কথা বলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা মামলা। করব না তো আর কোনো বাতিলকে ভয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। সবাই একটু মোজাইবে, হাত দুটো উঁচু করেন তো দেখি, আল্লাহর কাছে আবদার করেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, তার ভালো লাগতেছে, বুঝেন না, আল্লাহ আপনাকে কবুল করছে। আমাদের মরণ যেন হয়, আমাদের। আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত থাকবেন, সমস্যা। আমি আমার টাইম মতো থেকে দম কাটছি ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেছেন, মুসলিম বিশ্বের ঈমানদার বান্দা বান্দীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র পথ হইল জাহান্নামের পথ। জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আমার বন্ধুগণ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আরে বন্ধু, শফিকুল অঞ্চলের বাবারা, তোমার বাড়ি থেকে আগো তোমার বাবারা, ভাইরা, গাজীপুর ডিস্ট্রিক্টের বন্ধুরা, আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আব্দুল খালিক শরীফের কণ্ঠ, কথা বলার স্টাইল, সুর, ঝংকার, হংকার, এই কথাগুলি শব্দ চয়নগুলো কিন্তু আপনাদের অনেক পূর্ব পরিচিত, অবাধান সুপরিচিত মানুষ হয়ে কথা বলছি। আপনার আত্মীয়, রক্তের ভক্ত মনে করে কথা বলছি। কোনো দিকে কোনো নজর নেই। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে
নবীকে মহব্বত করা বাজানো, এই পারপাসে হকের উলামায়ে কেরামগণ কত সুন্দর করে একটা ঘটনা লিখেছে। দেখেন, সন্তানকে আলেম বানাইলে আমার বন্ধুগণ আলেম হওয়ার টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিটিসি যদি জাগ্রত করেন, আল্লাহ পাক আপনার দেখেন কেমন সম্মান বাড়ায় দেয়। বন্ধুরে, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা স্কুল ছিল বন্ধু। ওই স্কুলে যুগ যুগ ধরে খ্রিস্টান টিচার নানান ধর্মের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। একদিন এই টিচার সমস্ত ছাত্রদেরকে ক্লাসের মাঝখানেই বলতেছে, আমি জানতে চাই তোমাদের অভিপ্রায় কি, তোমরা বড় হলে কি হতে চাও? বাবাজান, প্রথম ব্যাচের ছাত্রকে জিজ্ঞাসা করা হলো। প্রথম লাইনে যারা বসেছে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তুমি বড় হলে কি হতে চাও? নাম্বার 1 ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। দ্বিতীয় ছাত্রটা জিজ্ঞাসা করা হলো, তুমি বড় হলে কি হতে চাও? বলে, স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য করবেন বাজান, ডক্টর আর ডাক্তার কিন্তু দুইটা ভিন্ন জিনিস। আমার বন্ধুগণ, ডক্টরের ডিগ্রি অর্জন করতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের বহু উলামায়ে কেরামগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। যেমন আমার বন্ধুগণ, আমার ভাইরা অনেকে জানেন কি জানি না, আমি আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি বন্ধু। বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, বিশেষ করে উলামায়ে কেরামদের যিনি হৃদয়ের মনি কোঠা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস মাজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক, কিন্তু তিনি কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, শুধু ডক্টর আল্লামা মামুনুল হক ওই ডক্টর না, আমার বাংলাদেশে বর্তমান যে ঢাকা জেলার ডেমরায় যার জন্মস্থান, বাজানরে আমার খুব রক্তে জিগার স্নেহস্পদ, বাংলাদেশের মধ্যে যিনি দীর্ঘদিন বিগত জালিম সরকারের আমার ভাইয়া, আমার বন্ধুগণ রসায়নের শিকার হইয়া দীর্ঘদিন তিনি কোরআনটা তাফসীর করতে পারেন নাই। দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন। আল্লাহ পাক তাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, বর্তমান বিশ্বে বাংলাদেশের মধ্যে মাহফিল করতে গেলে আমার ভাইরা এক এক জেলার মধ্যে খবরও হয়ে যায়। আমার বন্ধুগণ, কয়েক জেলা থেকে বাজানরে মুসলিম উম্মাহ পঙ্গপালের মতন কোরআনের পাখির কণ্ঠ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসে। দল কোনটা করে এটা আমি বলছি না, আমি শুধু তার পরিচয়টা দিচ্ছি। তার নাম হলো মিজানুর রহমান আজহারি। তিনিও কিন্তু বাজান পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান, মিজানুর রহমান আজহারি। এখানে শেষ নয় বন্ধু, আরো একজন বীর সিপাহ সালাম, ইমান ইবারতের অতন্ত্র প্রহরী, আমার বন্ধুগণ, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল। বাজানরে আমার বন্ধুগণ, যদিও তিনি একজন পীর, আমার ভাইরা বাতিলের কাছে যিনি মাথা নত করেন না, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে শেষ নয়, আমাদের বাংলাদেশের জন্য বড় খুশখবরিয়া, আমাদের জন্য বড় গর্বের বিষয়, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, তিনিও কিন্তু আমার বন্ধুগণ ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান, ডক্টর আল্লামা আফম খালিদ দামাত বারাকাতুহুল আলিয়া। এজন্য বন্ধু, ডাক্তার একদিন, ডক্টর আর একদিন। আমি আমার গবেষণা থেকে কথাগুলি বলছি, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার ভাইরা, দ্বিতীয় স্টুডেন্টকে টিচার জিজ্ঞেস করলেন, তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলল, স্যার আমি বড় হলে আমি ডাক্তার হতে চাই। 3 নাম্বার ছেলেকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। চতুর্থ জনকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছেন, আমি বড় হলে ফুটবলার হতে চাই। বাবা তুমি কি হতে চাও? পঞ্চম ব্যক্তি ডাক দিয়ে বলল, 5ম নম্বর ছাত্রটা
লোকটা ডাক দিয়ে বলতেছে, আমি বড় হইলে ফুটবলার হতে চাই। তুমি কি হতে চাও? এভাবে বলতে 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 কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগান মিউজিক ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগান ভিন্ন ভিন্ন ধরনের ক্যারেক্টার অর্জন করার জন্য, উপাধি নেওয়ার জন্য, লকব নেওয়ার জন্য তাদের নিজের প্রতিভার কথা বলেছে। কিন্তু বন্ধুরে বড় আশ্চর্যের বিষয় হইল, সর্বশেষ বেঞ্চে যে ছেলেটা বসে আছে সেই ছেলেটা মুসলমানের সন্তান। এই খ্রিস্টান টিচার মুসলমান স্টুডেন্টকে ডাক দিয়ে বলে, বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা অনেকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। কি হতে চায়? আবার বলেন কি হতে চায়? সাহাবী হতে চায়। টিচার ডাক দিয়ে বলে, হোয়াট ইজ দি সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না, খায় না, গায়ে না লাগায়? সন্তানটা ডাক দিয়ে কয়, স্যার গো, এই সাহাবীর মূল কথা হলো মা বাবার কাছ থেকে শিখেছি আসহাবী কান নুজুম। যারা আলেম ওলামা আছেন তারা বুঝে ফেলতেছে। ডাক দিয়ে বলে, স্যার সাহাবী হলো দুনিয়ার জমিনে সাগর উপসাগর আটলান্টিক মহাসাগরে বড় বড় শিবের বড় বড় জাহাজের নাবিকেরা রাত্রি অবস্থায় যেন রাস্তা নদী পথ ভুলে না যায়, পানি পথ ভুলে না যায়, এই জন্য তারা আকাশে তারা দেখে দেখে সাগরের পথ ঠিক রাখি, নদী পথ পানি পথ ঠিক রেখে তারা সুপথে চলাচল করে। আমার রাসূল বলেছেন, আমার উম্মতে মুহাম্মাদিয়া তোমরা দুনিয়াতে যেন পথভ্রষ্ট না হও, গোমরা যেন না হও। এই জন্য আমি রাসূল বলে দিলাম, আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য, দুনিয়ায় নাবিকদের জন্য যেমন তারকা, পথ দেখার তারকা, পথ চিনার তারকা, ঠিক আমি নবী বললাম আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার তোমাদের জন্য তারকা তুল্য হলো। ইমানের সহিত যারা আমাকে দেখেছে আমার সহচর সাহাবীরা, আমাদের জন্য তারকা তুল্য। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলেন, সাহাবী হতে চাও বিষয়টা যদি আরো ভালো করে বুঝায় বলতাম। কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ, চলবে কি চলবে না? ঘুমায় গেছেন, ঝিমিয়ে পড়ছেন, আবার একটু তকবীর দেন, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে, সাহাবী কি জিনিস যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, কেননা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। এবার স্টুডেন্টের কথা শুনে টিচার ডাক দিয়ে বললেন, আল্লামা তৌফিক উসমানী লেখে, এই স্টুডেন্টকে টিচার ডাক দিয়ে বলে, ঠিক আছে সাহাবী চিনার জন্য তোমার বাবার কাছেই যাব, তবে এতটুকুন বলো সাহাবী হলে কি হবে? ছেলেটা ডাক দিয়ে বলে, যারা সাহাবী হইছে তাদের জন্য ইমানের সহিত যারা নবীকে দেখছে, দেখে সাহাবী হইছে, তারা নিশ্চিত জান্নাতি, তাদের জন্য জাহান্নাম হারাম। বলে জাহান্নাম কি জিনিস? বলে জাহান্নাম এমন একটা আযাবের ঘর, এমন একটা পানিশমেন্টের ঘর, এমন একটা অশান্তির ঘর যে আযাবের শুরু আছে শেষ নাই। ডাক দিয়ে বলে, তাইলে আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি কি বললে জান্নাতি না জাহান্নামী? বলে যারা আল্লাহর দেওয়া আইন মানে না তারা জান্নাতি হতে পারে না, তারাও জাহান্নামী। বলেন ইসলাম ধর্মের মালিক কে? আবার বলেন না ইসলাম ধর্মের মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। বড় জাতির নাম হলো মুসলিম জাতি। বড় কিতাবের নাম হলো উৎকৃষ্ট মানের দামি কিতাবের নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম, যিনি ছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে, তুমি কোন সাহাবী হতে চাও?
আমারে যদি একটু নাম বলতা, আর কেনই বা ওই সাহাবী হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার বিস্তারিত ব্যাখ্যা বলবে আমার আব্বু। চলেন যাই, বাসায় চলে যাই। মুসলমান ভাইরা আমার, এবার টিচারের সাথে স্টুডেন্টের সাথে যখন টিচার মুসলিম পরিবারে মুসলমানদের ঘরে ঢুকলেন, মুসলমানদের ঘরে ঢোকার পরে এই ছাত্রটার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ভালো আছেন? আপনার ছেলে তো আজকে আমাকে অবাক করে ফেলে দিয়েছে। কি একটা হতে চায়, সাহাবী হতে চায়। ভাই বলেন না, আপনার সন্তানের অন্তরে এই টেন্ডেন্সি কোন দিন থেকে ঢুকলো? একটু বলেন না, সাহাবী কেমন জিনিস, সাহাবী কি? ডাক দিয়ে বলে, স্যার মাফ করবেন, আমি দাওয়াত তাবলীগের সাথী, আমি দাওয়াত তাবলীগের কাজে সময় দেই। স্যার গো শুনে নেন, শুনে নেন, আমি পারিবারিক ক্ষেত্র হতে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে, খানা খাওয়ার পর আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবিকে নিয়ে আমি একটা কিতাব মোতালা করি, একটা কিতাবের তালিম করি। ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবার মধ্যে হতে সাহাবায়ে কেরামদের জীবনী আমি আমার বাচ্চাদেরকে শোনাইছি। শুনতে 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 আমার ছেলের ভিতরে, ছেলের অন্তরের ভিতরে সাহাবী হওয়ার সাথ জেগে গেছে। বলে, তাইলে আমাকে একটু শোনান তো দেখি। এবার বাজার আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই কথাটা বুঝাইতে যে আমি কথাটা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলতেছে, তাইলে আমাকে একটু পড়ে শোনান তো দেখি। আমার বন্ধুগণ হেকায়েতে সাহাবা খুললেন, সাহাবায়ে কেরামের জীবনী খুললেন। খুলতে যে বন্ধুরে, যখন এই পিতা আমার বন্ধুগণ খ্রিস্টান টিচারকে শোনাচ্ছে, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হামজালা নাপাক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি পানি দিয়া আসমানের উপরে উঠাইয়া তাকে পবিত্র বানাইয়া তাকে জান্নাত দিয়া দিছে। খ্রিস্টান অফিসার ডাক দিয়ে বলতেছেন, ভাই বলো কি, তোমাদের ধর্মে নাপাক থাকলেও আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়ে গোসল করে পবিত্র বানায় দেয়? বলে, হ্যাঁ পবিত্র বানায় দেয়। বলে, আমাকে একটু ঘটনাটা পুরোপুরি বিস্তারিত শোনাও না। ঠিক ওই মুহূর্তে বাচ্চারা ডাক দিয়ে কয়, আব্বু টিচার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোন সাহাবী হতে চাও, তখন আমি বলেছি বাড়িতে যে বলবো। আব্বা তোমাকে সাক্ষী রেখে আজকে আমার টিচারকে জানিয়ে দিই, আল্লাহ যেন আমাকে হামজালার মতন বানায় দেয়। কেননা আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, খ্রিস্টানদের সাথে লেখাপড়া করি। অনেক সময় উপরে পবিত্র থাকলেও তাদের কৃষ্টি কালচার, তাদের তামাদ্দুন দেখে ভিতরে নাপাক হয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে হামজালার মতন মাফ করে দিয়া, কুদরতি পানি দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি সাহাবী হামজালা হতে চাই। ও শফিপুর এলাকার বাবারা, রতনপুর এলাকার বাবাইরা, একটু খেয়াল করেন বন্ধু, কোন দিকে কোন নজর নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা হওয়ার জন্য অভিপ্রায় যখন, ইচ্ছা যখন প্রকাশ করলেন, আমার ভাইরা, আমার বন্ধুই খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, হামজালা কেমন নাপাক ছিল, হামজালা কেমন অপবিত্র ছিল, আর হামজালাকে তারা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিল। আমার একটু ঘটনাটা শোনাও তো দেখি। এবার বাজান রে, হেকায়েতে সাহাবা থেকে যখন সুন্দর করে মুসলিম বিশ্বের এই সন্তান, এই তাবলীগের জিম্মাদার যখন ঘটনাটা শোনাইলেন, আপনাদের জানা ঘটনা, আমিও আপনাদেরকে 2 মিনিটে শোনাই দেই বন্ধু। হযরতে হামজালার অন্তরে নবীর প্রেম কেমন ছিল, ইসলাম ধর্মের মায়া মহব্বত কেমন ছিল। আরে বন্ধু, কোন দিকে কোন নজর নাই, গভীর মনোযোগে কথাগুলি
বলি শোনা যায়, আমার বন্ধুগণ জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মৌত হয়ে যেতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাছুরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবর মাটি বায়না হয়ে গেছে। এজন্য বন্ধুরি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক যেন আজকে আমাদের এই মজমাকে কবুল করে। আওয়াজ দিয়ে বলেন না আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেমন ইমানের বলি বুনিয়ান ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিধি ব্যবহার করেছেন। মুসলমান খুব খেয়াল করেন, মনোযোগী হয়ে যান বাবা। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতার নবীর প্রেমে ফলাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন বন্ধ। কান্নার ভান ধরলো আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর প্রেমিকের লিস্টে গণ্য করে নিবে। আল্লাহ পাক আমাকে আপনাকে ইসলাম মাফ করে দিতে পারে। কেন রে মুসলমান, মাদ্রাসাদেরকে ঘৃণা করবা, মাদ্রাসা ওয়ালাদেরকে জঙ্গি মনে করবা, হুজুরদেরকে তুমি 2 টাকার হুজুর বলে গালি দিবা। শুনে না মুসলমান, হক্কানি উলামায়ে কেরামগণ নবীজির ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, এই আলেমদেরকে সম্মান করলে আল্লাহ বলেন তুমি যেন আমার নবীকে সম্মান করলা। নবী বলেন যারা হক্কানি আলেমের সাথে মুসাফা করবে, যারা হক্কানি আলেমের হাতে হাত রেখে মুসাফা করবে, আমি রাসূল বলে দিলাম তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যারা আলেমদেরকে সালাম দিবি, নায়েবে রাসূলদেরকে সালাম দিবি, তারা যেন আমি নবীর সালাম দিল। যারা আলেমের পিছনে আলেমের ইমামতিতে নামাজ আদায় করবে, তারা যেন আমি নবীর পিছনে নামাজ আদায় করলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি গোসল ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, শরীর না পাক, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, পানিও মুখের ভিতর নিয়েছে, কুলি করবে। ঠিক নিমিটান শয়তান মাবদুদের পক্ষ থেকে কেদানি ঘোষণা করে দিয়ে বলে দেয় কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী কতল হয়ে গেছে। মুহাম্মদ নবীকে দুনিয়ার কাফের বেঈমানরা মাইরা ফলাইছে। নবী মুহাম্মদ দুনিয়া নাই। সাহাবী হানজালা এই কথাটা শোনার পরে মুখে পানি নিয়েছেন কুলি করার জন্য। আমার বন্ধুগণ পানি মুখ থেকে ফেলে দিলেন, না পাক শরীর লইয়া আমার বন্ধুগণ বিবির কাছে আসলেন। বিবির কাছে এসে ডাক দিয়ে বলে বিবি রে, আরে বিবি তরবারি দে, বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। সাহাবী হানজালার বিবি ডাক দিয়ে কয় স্বামী আপনি কাঁদেন কেন? আর কেন আপনি তরবারি চান? আপনি তো না পাক, আপনার গায়ের উপরে আপনার জন্য ফরজ গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হানজালা কান্দার ডাক দিয়ে বললেন বিবি রে, আমি কার জন্য গোসল করব তুই কি শোনস নাই? কে জানি বলে গেল আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়া নাই। এরে বিবি তুই আমার তরবারি দিয়ে দে, আমি বেঁচে থাকলে দেখা হবে তোর সাথে পরবর্তী দুনিয়ায়, আর মরে গেলে দেখা হবে কিয়ামতের ময়দানে। এইবার সাহাবী হানজালার বিবি তরবারি দিয়ে দিলেন। তরবারি লইয়া সাহাবী হানজালা একটা ধর্মের যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কিতাবে লিখে হাদিস প্রমাণ, সাহাবী হানজালার উপরে কাফেরদের যখন আক্রমণ হয়ে গেল, কাফেরদের আক্রমণে সাহাবী হানজালা আক্রান্ত হয়ে গেলেন। হাত কেটে গেল, পা কেটে গেল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হানজালার চোখ তুলে ফেলা হলো। আরে বন্ধুরে, সাহাবী হানজালা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ গো, নবীর প্রেমে গোসল করি নাই, গোসলের মায়া ত্যাগ করিয়া নবীর মায়ায় জীবন দিয়া দিলাম। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লিখে সাহাবী হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার আমার নবীজি
সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর প্রেমে পড়িয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা দিন কায়েমের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হইল, এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা। আমি নবী বলে দিচ্ছি, ওদেরকে গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। এই কথা মোতাবেক সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলো। আমার ভাইরা যখন শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন দি মিন টাইম আওলাকে সে